হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করছি যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। সামনে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। কোশ্চেন নাম্বার 1, কোন স্থানে রাজাধিরাজ জয়স্তম্ভ রোপণ করেছিলেন বা নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান ডি, কোলহাপুর। 1502 খ্রিস্টাব্দে বীর রাজেন্দ্র বা দ্বিতীয় রাজেন্দ্র চোল উনি কোলহাপুরে আসেন এবং যিনি কাপ্পামের যুদ্ধে জয়লাভ করেছিলেন এবং কোলহাপুরে জয়স্তম্ভ নির্মাণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, তেলেগু ভাষায় অমুক্ত মাল্যদা কে রচনা করেন? যেটি তেলেগু ভাষায় লেখা বা তেলেগু ভাষায় রচনা করেছিলেন। সঠিক উত্তর হবে অপশান বি, কৃষ্ণদেব রায়, যিনি বিজয়নগর সাম্রাজ্যের একজন শাসক ছিলেন। উনি তেলেগু ভাষায় অমুক্ত মাল্যদা রচনা করেছিলেন, যেটি মধ্যযুগে খুবই প্রশংসিত হয়েছিল বা প্রশংসা অর্জন করেছিল। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে তৃষ্ণা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে বা অবস্থিত? রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে, দেখো। সঠিক উত্তর হবে অপশান এ, ত্রিপুরা রাজ্যে অবস্থিত। ঠিক আছে, ত্রিপুরা রাজ্যে, মূলত দক্ষিণে ত্রিপুরা রাজ্যে অবস্থিত এই তৃষ্ণা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটা হচ্ছে আগরতলার সঙ্গে যুক্ত হয়েছে রাজ্য সড়ক দ্বারা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, তবকত ই নাসিরি গ্রন্থটি কে রচনা করেন? তবকত ই নাসিরি। সঠিক উত্তর হবে অপশান বি, মিনহাজ ই সিরাজ। উনার পুরো নাম হচ্ছে মিনহাজ ই সিরাজ উজ্জানি। উনি রচনা করেছিলেন তবকত ই নাসিরি। 1860 সালে উনি গ্রন্থটি সমাপ্ত করেছিলেন, যেটা হচ্ছে ইসলামী বিশ্বের ইতিহাস নিয়ে এই গ্রন্থটি রচিত। নেক্সট প্রশ্ন, সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এখানে বিশ্বে সবুজ বিপ্লবের জনক কথাটা বলা হয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি, নরম্যান বরলাভ। যদি বলে ভারতের সবুজ বিপ্লবের জনক, তখন হবে MS স্বামীনাথন। নরম্যান বরলাভ উনি কোটি কোটি মানুষকে অনাহার থেকে বাঁচিয়েছিলেন। উনি একজন আমেরিকান ছিলেন, উনি আমেরিকা নিবাসী ছিলেন উনি, যিনি কোটি কোটি মানুষকে খাদ্যের অনাহার থেকে বাঁচিয়েছিলেন। নেক্সট, কলোসিয়াম ইতালির কোন শহরে রয়েছে? কলোসিয়াম ইতালির কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান বি, ইতালির রোম শহরে অবস্থিত কলোসিয়াম, যেটাকে বলা হচ্ছে ফ্ল্যাভিয়ান অ্যাম্ফিথিয়েটার, যেটা হচ্ছে উপবৃত্তাকার একটি ছাদবিহীন মঞ্চ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যাচ্ছে, ভারতের কোন চিড়িয়াখানা সম্প্রতি প্রথম ISO সার্টিফিকেট পেল? কোন চিড়িয়াখানা? চিড়িয়াখানাগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে, দেখো। সঠিক উত্তর হবে অপশান এ, নেহেরু চিড়িয়াখানা, যেটা সম্প্রতি রিসেন্টলি ISO সার্টিফিকেট লাভ করেছে। নেক্সট প্রশ্ন আমি চলে যাচ্ছি, মাহি নদী কোথায় পতিত হয়েছে? মাহি নদী কোথায় পতিত হয়েছে? অপশান কি কি দেওয়া রয়েছে, দেখো। সঠিক উত্তর হবে অপশান বি, খাম্বাদ উপসাগর। মূলত আরব মহাসাগরের খাম্বাদ উপসাগরে গিয়ে মাহি নদী পতিত হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, মনুস্মৃতি কোন ভাষায় লেখা? অপশান কি কি দেওয়া রয়েছে, দেখো। মনুস্মৃতি খুবই পরিচিত বা প্রশংসিত যেটি মনুস্মৃতি, এটা কোন ভাষায় লেখা হয়েছে? না, এটা হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা। মনুস্মৃতি সংস্কৃত ভাষায় রচনা হয়েছে বা রচিত হয়েছে। নেক্সট প্রশ্ন, গ্রানাইট হলো এক ধরনের, গ্রানাইটটা কি ধরনের শিলা সেটা জানতে চেয়েছে প্রশ্নে। গ্রানাইট শিলা যেটাকে বলা হয়, কি ধরনের শিলা বা কোন ধরনের? সঠিক উত্তর হবে অপশান এ, আগ্নেয় শিলা। গ্রানাইট হলো এক ধরনের আগ্নেয় শিলা। ঠিক আছে, আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, কি আছে, সমবর্তী সূচিতে কয়টি বিষয় রয়েছে? সংবিধানের যে সমবর্তী সূচি রয়েছে, কয়টি বিষয় রয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি, 47টি বিষয় রয়েছে। সমবর্তী সূচিতে 47টি বিষয় উল্লেখ রয়েছে। নেক্সট প্রশ্ন যাচ্ছে, ভারতের রাজ্য পুনর্গঠন কত সালে হয়? রাজ্য যে পুনর্গঠিত হয়েছিল কত সালে শুরু হয়েছিল বা কত সালে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান বি, 1956 সালে ভারতের রাজ্য পুনর্গঠন হয়েছিল। ঠিক আছে, আচ্ছা আমি নেক্সট প্রশ্ন যাচ্ছি, কোনটি একটি বায়ুপরাগী ফুল? দেখো ফুলগুলো দেয়া আছে, বায়ুপরাগী ফুল কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, গম। ঠিক আছে, গম হচ্ছে একটি বায়ুপরাগী ফুল, বায়ুতে পরাগ সংযোগ হয়। নেক্সট প্রশ্ন, পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি কি প্রকার হয়? পরম শূন্য তাপমাত্রায়
গ্যাসের গতিশক্তি কি হয়? সঠিক উত্তর হবে অপশান বি, শূন্য হয়। পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের কোনো গতিশক্তি থাকে না, অর্থাৎ গ্যাসের গতিশক্তি শূন্য হয়। নেক্সট প্রশ্ন, আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহৃত হয়? অগ্নি নির্বাপক হিসেবে কোন গ্যাস ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশান এ, কার্বন ডাই অক্সাইড, যাকে আমরা CO2 বলে থাকি। CO2 সংকেত যার হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যেটা অগ্নি নির্বাপক হিসেবে কাজ করে। কোথাও আগুন লেগে গেলে তো কার্বন ডাই অক্সাইড গ্যাস দিয়ে ওখানে আগুন নেভানো হয়। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হয়।